তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি এখন শুনবে? তোমার হাতে কি সময় আছে আমার কথা শোনার জন্য? কয়দিন ধরে ভাবছি তোমাকে কথাটা বলবো বলবো, তা তো তোমার সময় হয় না আমার কথা শোনার জন্য। তুমি সব জায়গায় সময় দাও, কিন্তু তুমি আমাকে কখনো সময় দাও না। আহা, এত কথা বলো না তো। কি হয়েছে সেটা বলো। আমার সময় আছে, তুমি বলো। যতগুলো কথা বললে, এ কথাগুলো যদি দরকারি কথা হতো তাহলে কিন্তু মিটে যেত। তা না বলে যা তা বলে যাচ্ছ। আমি সময়টা পাই কোথায় তুমি বলো তো? তুমি সবটা যেন আমাকে তুমি কথা শোনাবে। তুমি আমার কথা শোনো না জন্যই তো এত কথা বলি। সে বাদ দাও, বলছি শোনো না, কত বছর তো হলো তোমরা ভাইতে ভাইতে একসঙ্গে রয়েছ। এখন আমরা আলাদা হয়ে গেলে ভালো হয় না? আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যতের কথা ভাবতে হবে। রাজুর তো মেয়ে, বিয়ে দিলেই চলে যাবে, ওর মাথায় তো এতটা চাপ নেই। কথাটা তুমি মন্দ বলনি, তাহলে তো এটা নিয়ে কথা বলতে হচ্ছে। একই সঙ্গে জাগাজমির ভাগটাও ভাগাভাগি করে নেব, কিন্তু জায়গার বিষয়টা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কারণ জাগাজমি তো সব মায়ের নামে রয়েছে এখনো। হ্যাঁ, রয়েছে তো কি হয়েছে? মা দুই ভাইয়ের নামে ভাগ করে দেবে। এতে আবার কিন্তু কিন্তু করার কি আছে? জায়গার ভাগ আজ করলেও করতে হবে, দুদিন পরে করলেও করতে হবে। আর আমি মনে করি এখনই সঠিক সময়। দুই ভাই আলাদা হয়ে যাবে এবং জায়গা জমির ভাগও করে নেবে। সে হয় মা দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি ভাগ করে দিল, কিন্তু মা কার মধ্যে খাবে, এটাকে তুমি চিন্তা করেছ? এতে আবার চিন্তা করার কি আছে? মা রাজুর কাছে খাবে। রাজুর একটা মেয়ে বিয়ে দিলে তো চলে যাবে, ওদের সংসারের খরচাও কমে যাবে। থাকলো রাজু, রাজুর বউ আর মা। আর মেয়েটা কবে আসবে না আসবে, বিয়ে হয়ে গেলে মেয়েরা কি বাপের বাড়ি এসে বেশি দিন থাকে নাকি? ওটা তো আর খরচার ভেতর পড়ে না। কিন্তু রাজু কি রাজি হবে? ও যদি না করে দেয় তাহলে কি করবে বলো? তাহলে তো মা জায়গা ভাগ করে দেবে না। মা যদি জায়গা ভাগ করে না দেয়, আমরা জোর করে নিতেও পারব না। তারপর তো কিছু করার থাকবে না। বিষয়টা তুমি কি ভেবে বলো নাকি? তোমার ঘটে তো দেখছি একটুও বুদ্ধি নেই। জায়গা ভাগ করার সময় আমরা কেন বলতে যাব যে মা রাজুর ভেতরে খাবে? জায়গা ভাগাভাগির সময় আমরা এ নিয়ে কোনো কথা বলবই না। যা বলার পরে বলবো, যখন জাগাজমি ভাগ হয়ে যাবে, বুঝলে? তাহলে আজ বিকালে মা এবং রাজুর সঙ্গে কথা বলতে হবে। তাহলে এখন আমি যাই, বাইরে অনেক কাজ পড়ে রয়েছে। কি গো, এখন কাজে বেরোবে নাকি? যদি পরে কাজে বেরো তাহলে তোমাকে কিছু কথা বলবো, আর কথাগুলো বলারই দরকার। খুব দরকারি কথা। দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। কি এমন কথা যে অনেক দেরি হয়ে যাবে এখন না বললে? সব ঠিকঠাক আছে তো? তোমার বাপের বাড়ির লোক সবাই ঠিকঠাক আছে? কোনো অসুবিধে হয়নি তো? তোমার এই কথা শুনে আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বাবা, তোমার গা হাত পা ঠান্ডা হওয়ার মতো কোনো কথা না। আমার বাপের বাড়ির লোক সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আমি আমাদের বাড়ির কথা বলতে চাইছি। ও, তাই বল। যেভাবে বললে শুনে তো যে কোনো মানুষেরই হাত পা ঠান্ডা হয়ে যাবে। আমাদের বাড়িতে কি এমন হয়েছে, তোমাকে কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। আমার কথা মন দিয়ে শোনো তুমি। আমি আর একসঙ্গে খাবো না। অনেক দিন হলো, তোমরা ভাই তো একসঙ্গে রয়েছ, আর কতদিন একসঙ্গে থাকবো বলো? আমাদের সংসার বড় হয়েছে, এখন আমাদের একটা মেয়ে হয়েছে, তার ভবিষ্যতের কথা ভাবতে হবে। একটা মেয়ে বিয়ে দিতে কত টাকা দরকার হয়, সেই টাকাটা গুছাতে হবে। আর একসঙ্গে থাকলে কোনো দিনও সেটা সম্ভব না। তুমি আজ বিকালে কথা বলবে দাদা আর মায়ের সঙ্গে। শোনো, জায়গা জমির ভাগটাও কিন্তু একবারে করে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু মা কার কাছে খাবে বলো তো? মায়ের খরচা, মাকে দেখাশোনা কি করবে? মা কি আমাদের ভেতর খাবে না দাদা বৌদির ভিতর খাবে? কেন আমাদের ভেতর খাবে? তোমার দাদা বৌদির ভেতর খাবে। তোমার দাদা বৌদির তো একটা ছেলে, তার তো কোনো খরচাই নেই। আমাদের মতন তো আনা নয়, মেয়ের বিয়ের জন্য অনেক টাকা গোছাতে হবে। আমার মেয়েকে বিয়ে দিলে তো আমরা দুজন হয়ে গেলাম, ভবিষ্যতে আমাদেরই বা কে দেখবে? তার জন্য তো কিছু গুছিয়ে রাখতে হবে। আর দাদার তো ছেলে বড় হয়ে ইনকাম করবে, ওদের তো চারিদিকে টাকা আসবে। তাহলে শুধু শুধু আমরা কেন মাকে খেতে দেব? একদম ঠিক বলেছ। কিন্তু যদি আমি মাকে বলি যে এখন আমি তোমাকে খেতে দেব না, তাহলে তো মা জায়গা জমির ভাগ দেবে না। আর জায়গার ভাগ না দিলেও তো জোরও করতে পারবো না, কারণ মায়ের নামে সব জায়গা জমি রয়েছে।
বাবা তো সব জমি মায়ের নামে লিখে দিয়ে গেছে। এখন আমরা কেন বলতে যাব? যখন ভাগাভাগি হয়ে যাবে তখন আমরা বলবো। এখন চুপচাপ করে থাকবো আমরা, বুঝলে? তাহলে তুমি আজ বিকেলে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। দাদা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তা তুমি এসেছো, ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার যদি সময় থাকে তাহলে আমি কথাগুলো বলি। হ্যাঁ রে, আমিও তো তোর কাছেই যাচ্ছিলাম। তা দেখছি যে তুই আমার কাছে আসছিস। তোর সঙ্গে আমারও তো কিছু কথা ছিল। তাহলে তুই বল, কি বলতে আমার কাছে যাচ্ছিলিস? তুমিও তো কিছু বলবে, সেটাই তো বললে। তাহলে তুমি প্রথমে বলো, তোমার কথাটা আগে শুনি। তুমি বড়, তুমি আগে শুরু করো, তারপরে নয় আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি, আমরা তো অনেক দিনই একসঙ্গে রয়েছে। এখন তোর একটা সংসার হয়েছে, আমার একটা সংসার, তোর মেয়ে বড় হচ্ছে, এদিকে আমার ছেলেও বড় হচ্ছে। তাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। আর একসঙ্গে থাকলে তো আর সেইটা হবে না। আমি বলছিলাম এখন আমরা আলাদা হয়ে যাই, বুঝলি? আর জায়গা জমির ভাগটাও একেবারে করে নেব। এই কথাটা বলতে তোর কাছে আমি যাচ্ছিলাম। এবার তোর কি কথা আছে বল। তুমি যেটা বললে আমারও সেই একই কথা। এভাবে একসঙ্গে থাকলে আর ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে না। তা তোমারও দেখছি সেই একই মত। তাহলে তো আর কোনো সমস্যা নেই। শুধু এখন মাকে বলতে হবে। মাকে বলে জায়গার ভাগটা করে নেব। মা রাজি থাকলে তো কোনো সমস্যাই নেই। মায়ের সমস্যা থাকবে কেন? জাগা জমির ভাগ তো আমরা দুজনেই পাব, এটাই তো নিয়ম। এতে রাজি হবার বা না হবার তো কিছু নেই। এটা সবাই জানে বাবার সম্পত্তি তার ছেলেরা পায়। আমাদের যখন বয়স হয়ে যাবে তখন আমাদের এই সম্পত্তি আমাদের ছেলে মেয়ে পাবে। তাহলে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দাদা, তুমি একটা কাজ কর, তুমি সব কাগজপত্রগুলো রেডি করে নিয়ে এসো। কালকে তাহলে মায়ের সঙ্গে একবারে কথা বলে জায়গা জমিগুলো ভাগাভাগি করে নেব। শুধু তো মায়ের একটু সই স্বাক্ষর লাগবে। কাগজপত্রগুলো রেডি থাকলে একবারে সই করে নেব মায়ের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্রগুলো রেডি রাখব। তাহলে ওই কথাই থাক। কাল সকালে তাহলে বসব। কাল তুই আর কাজে যাস না, আমিও যাব না। ঠিক আছে, এখন আমি যাই। ভালো হয়েছে তুমি এখানে রয়েছ। আমি এক্ষুনি যাচ্ছিলাম তোমার কাছে। তোমার সঙ্গে কিছু কথা আছে আমাদের দুই ভাইয়ের। কি কথা বলবি? দুই ভাই তে একসঙ্গে এসেছিস, সাথে দুই বৌমাও এসেছে। কি হয়েছে বল? বলছে কি, আমরা দুই ভাই আলাদা হব। আমরা আর একসঙ্গে থাকব না, আর জায়গা জমির ভাগও একই সঙ্গে করে দেবে আমাদেরকে। আমাদের দুজনের একই মত। এখন তুমি কি বলছো বলো? তোরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, এখন আমি কি বলবো? সে তোরা আলাদা খাবি খা, কিন্তু জাগা জমির ভাগটা তো পরেও নিতে পারতিস। জাগা যা রয়েছে অর্ধেক অর্ধেক করে নে এখন। আমার যখন সময় হবে ঠিক আমি তোদেরকে সমানভাবে ভাগ করে দিয়ে যাব। তোর বাবাও জাগা নিয়ে যায়নি, আর আমিও নিয়ে যাব না। সবই তোদের থাকবে। সে জানি মা, কিন্তু তাও এখন যখন আলাদা হয়ে যাচ্ছি, জমির ভাগটাও আলাদা করে দিলে ভালো হতো। তাহলে আর কোনো ঝামেলা থাকতো না। তুমি আর অমত করো না। তুমি আমাদের দুই ভাইয়ের নামে জাগা জমি লিখে দাও। তোমার তো আজ দিলেও দিতে হবে, দুদিন পরে দিলেও দিতে হবে। তাহলে এখনই তুমি করে দাও। হ্যাঁ মা, রাজু ঠিক কথাই বলছে। তুমি আর অমত করো না। আমি কাগজপত্র সব রেডি করে নিয়ে এসেছি। তুমি এই কাগজে সই করলেই হয়ে যাবে। তুমি সই করলে ঝামেলা চুকে যায়। আর এখন যদি তুমি সইটা না করো তাহলে আমাদের কাজে মন বসবে না। এদিকে আবার ছেলেমেয়ে মানুষও হবে না। আমি ভাবছি বাইরে কাজ করব না, আর এখন থেকে মাঠে ফসল করব। সেই জন্য বলছি তুমি আর না করো না, তুমি সইটা করে দাও। হ্যাঁ মা, দাদা যা বলছে তুমি তাই করো, সইটা করে দাও। তুমি তো আমাদের ভালো চাও, তাই না? তাহলে তুমি কেন এত কিন্তু করছো? এটা আমরা তোমার কাছ থেকে আশা করিনি। তোমাকে কেন এতবার করে বলতে হচ্ছে? তুমি সই করে দেবে কি না বলো? সে তো, কেন তোমাকে এত বারবার বলতে হচ্ছে? তোমাকে তো দেখছি আমাদের উপর একটুও বিশ্বাস নেই। এতদিন ধরে আমাদের এই চিনেছ। সত্যি মা, তুমি এরকম করবে আমরা তো ভাবতেই পারছি না। আমি কি কখনো বলেছি তোদেরকে দেব না?
আমি শুধু বলেছি তোরা এখন যেভাবে খাচ্ছিস সেভাবে খা, পরে আমি তোদের ভাগাভাগি করে দেব। কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনছিস না। ঠিক আছে, তোদের কথাই থাক, দে কাগজগুলো আমি সই করে দিচ্ছি। তোরা যেভাবে সুখে থাকবি আমি সেটাই করব।